নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো আইনজীবী কবির চৌধুরী ও গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুস সবুর তাপাদারকে নিয়ে। আজকের আলোচনার প্রসঙ্গ হলো, আজ যখন আমি নিলামবাজার থেকে বাড়ি ফিরছিলাম, ফেরার পর আমি একটি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও দেখলাম। সেই ভিডিও দেখে আমার মনে প্রশ্ন জাগলো যে এটা কি। তাই সেই ভিডিওটা দেখে আমার মনে যে প্রশ্নের অবতারণা হয়েছে সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরার আমি চেষ্টা করব। তাই প্রথমেই আপনারা দেখে নেন সেই ভিডিওটি। আমাদের সাহেব আমাকে হাফিজ সাহেব বলেছেন গত লোকসভা নির্বাচনের আগে উনি ফ্লাইটে দিল্লি থেকে গৌহাটি আসছেন একই বিমানে। তাবাদার সাহেব উনার সহযাত্রী বোধহয় দাইয়ান হুসেন হবেন অ্যাডভোকেট। মুখ্যমন্ত্রী উঠেছেন সেই ফ্লাইটে। মুখ্যমন্ত্রী উঠেই সঙ্গে সঙ্গে হাফিজ সাহেবের কাছে এসেছেন, বলছেন হাফিজ সাহেব আপনি তো একজন আদর্শমান ব্যক্তিত্ব আমার কাছে। তখন হাফিজ সাহেব লোকসভা নির্বাচনে দাঁড়াননি। এই দালাল তাবাদারটাকে কেন আপনার সঙ্গে রাখলেন? ওটা দালাল। নিশ্চয় আপনারা ভিডিওটা দেখলেন। ভিডিওটি দেখে আপনাদের কি অনুমান হলো? যে ভিডিওতে আইনজীবী কবির চৌধুরী বলছেন যে বিগত লোকসভা নির্বাচনের পূর্বে কোনো একদিন আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা হয়েছিল ফ্লাইটে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সাথে। সেই হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সেই এস তাপাদারের নামের দলালটি আপনার সাথে কেন? তাই সেখানেই আমার প্রশ্ন। আমাদের গ্রাম্য ভাষায় একটি কথা আছে, কোন দিন মইলা রহমত আইজ তান খবর দিয়ারত। লোকসভা নির্বাচনের অনেক দিন গড়িয়ে গেছে, প্রায় বছর সম্পন্ন হয়েছে, কিন্তু এখন এই বক্তব্য আইনজীবী কবির চৌধুরী কি কারণে উত্থাপন করলেন? আইনজীবী কবির চৌধুরী সেই বক্তব্য উপস্থাপনের পিছে কি কোনো রহস্য রয়েছে? যে কথাটি আইনজীবী কবির চৌধুরী বললেন, আসামের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে উদ্ধৃতি দিয়ে, তাই কি আমরা ভাবতে পারি যে এস তাপাদারকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কংগ্রেসের মনোনয়নের তালিকা থেকে বাদ দিতে সে কি কোনো প্রয়াস? সেটা কি আপনাদের কি মনে হয়? নতুবা কেন এতদিন গড়িয়ে গেল, প্রায় বৎসর সম্পন্ন হলো, কোনো কথা নেই, শুধুই এস তাপাদারের আইনের ডিগ্রি নিয়ে উনি বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আজকের উনার যে বক্তব্য আপনাদেরকে শোনালাম, আপনারা শুনলেন, সেই বক্তব্যে উনি মন বরে জোর গলায় বলছেন যে আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উনাকে বলেছেন। তাই আমরা কি ভেবে নিতে পারি যে এস তাপাদার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী, তাই সেই মনোনয়ন প্রত্যাশীর তালিকা থেকে উনাকে ছাঁটাই করতে বা উনার মান সম্মান হেয় প্রতিপন্ন করতে কি সেই গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবীর কি কোনো হাত রয়েছে? সে কি প্রশ্ন আমরা করতে পারি না? নতুবা কোথা থেকে, গাছ থেকে পেড়ে কি কবির চৌধুরী এই কথা বললেন? কবির চৌধুরী তো আর কোনো দূত নন যে উনি অযথা কথাটি বানিয়ে বলবেন। সেখানেও একটি প্রশ্ন
আইনজীবী আব্দুস সবুর তাপাদার ও হাইকোর্টের আইনজীবী, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী, এই দুইজনের মধ্যে কি বিবাদ সৃষ্টি করানোর প্রয়াসে কি আরও কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারেন, সেটা আপনাদের বিচার্য বিষয়, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমার মনে হয় কবির চৌধুরী যেভাবে জোর গলায় বলছেন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর উদ্ধৃতি দিয়ে, তাই কি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও কবির ও আইনজীবী আব্দুস সবুর তাপাদারের মধ্যে কোনো ফাটল ধরানোর কি চেষ্টা চলছে, সেও প্রশ্ন জনসমক্ষে আসছে। সাধারণ মানুষের প্রশ্ন যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কবির চৌধুরীকে দিয়ে এহেন কাজ কি করাতে পারেন, সেটা আমার কথা নয়, সাধারণ জনগণের প্রশ্ন। তাই জনগণের প্রশ্ন আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আইনজীবী এস তাপাদার রাজনীতিতে উনি অবতীর্ণ হয়েছেন, মনোনয়ন চেয়েছেন। যখনই উনি মনোনয়ন চাইলেন কংগ্রেস থেকে, তখনই একের পর এক উনার উপর, প্রথমে উনার এলএলবি ডিগ্রি নিয়ে, এখন কোন দিন মুখ্যমন্ত্রী উনাকে দালাল বলেছেন। আমি তো মনে করি মুখ্যমন্ত্রী দালাল যে বলেছেন, দালাল কথাটি তো খারাপ নয়। দুই ক্রেতা বিক্রেতার মধ্যে দালালের আবিধানিক করতে হলো, দালালের আবিধানিক করতে হলো দুই ক্রেতা বিক্রেতার মধ্যে মধ্যস্থতাকারী ব্যক্তিকে দালাল বলা হয় বা ঘটক বলা হয়। তাই হয়তো সম্বোধন করে নাম ধরে না বলে দালাল বলে পরিচয় করিয়ে দিয়েছেন। তাই সেখানে তো আমি দালালের অর্থ তেমন খারাপ দেখছি বলে মনে হয় না। কারণ আমাদের গ্রামাঞ্চলে দালাল কথাটিকে অনেক হেয়ভাবে নেওয়া হয়, অনেক মানুষের মান সম্মানের অবনতি ঘটাতে সেটাকে ব্যবহার করা হয়। তাই সেই কি প্রয়াস কবির চৌধুরী চালাচ্ছেন? এখন প্রশ্ন হলো, এত বড় একটি কথা কবির চৌধুরী সামাজিক মাধ্যমে বললেন, সেই কথার কি উত্তর দিবেন গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী? সেটা কি উনি দিবেন, না দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণকে একটি ভুলের মধ্যে রেখে কেউ কি গুলা জলে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে, সেটাও কি হতে পারে? সে বিবেচনাও আপনাদের মধ্যে, আপনারা সেই বিবেচনাও করবেন। তাই আমি আমার আলোচনা বেশ লম্বা করছি না। কবির চৌধুরীর বক্তব্য থেকে কি ইঙ্গিত আপনারা পেলেন? समझदारों के लिए इशारा ही काफ़ी है। তো আর বিশেষ কিছু না বলে সকলের সুন্দর জীবন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই দোয়া করে আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।